একটি গ্রামে দুই বোন থাকতেন, শম্পা ও পম্পা। কম লেখাপড়া করার কারণে শম্পা একজন দরিদ্র কৃষক রঘুর সাথে বিয়ে করেছিলেন, আর পম্পা ছিল পড়াশোনায় ভালো আর দেখতে সুন্দর, তাই তাকে বিয়ে করেছিলেন ধনী ব্যবসায়ী অজয়। পম্পা দেখতে সুন্দর ছিল, তাই তার ছোট থেকেই খুব অহংকার ছিল। বিয়ের পর স্বামী বড়লোক বলে তার অহংকার আরও বেড়ে যায়। দুই বোন আশেপাশে থাকত, তাই যখনই সুযোগ পেত পম্পা চম্পাকে গরিব বলে খোঁটা দিতেন। এই চম্পা, কিছুদিন আগে আমার স্বামী আমাকে একটা সোনার হার কিনে দিয়েছে, আর তোমাদের জমির পাশে যে বড় জমিটা আছে সেটাও আমরা কিনে নিয়েছি। তোমরা তো বিয়ের পর আজ পর্যন্ত কিছুই করতে পারলে না, করবেই বা কি করে? তোমরা তো ঠিক মতন খেতেই পাও না। এই কথা শুনে চম্পার দুঃখ তো হলো, কিন্তু সে কিছু বলতে পারল না। তাদের সংসার কোনো রকমে দুবেলা দুমুঠো খেয়ে চলে। অনেক সময় চম্পা যেত পম্পার কাছে সাহায্য চাইতে। দিদি, আজকে আমাদের বাড়িতে খাবার মতো কিছু নেই, তুমি কি কিছু টাকা আমাকে দিতে পারবে? আমার স্বামী জমিদারের কাছে গিয়েছিল, জমিদার বাবু টাকা দিতে বারণ করে দিয়েছে। আমাদের ধান বিক্রি করে তোমাকে টাকাটা শোধ করে দিব। আরে বোন, তুই আজকে এলি, কালকে এলে হয়তো কিছু টাকা তোকে দিতে পারতাম। আজকে আমার স্বামী যা টাকা ছিল বাড়িতে সব টাকা নিয়ে জমির কাগজ ঠিক করার জন্য বেরিয়ে গেছে। পম্পা কোনোদিনই তাকে সাহায্য করেনি। আমার নিজের বোন আমাকে টাকা ধার দিল না, এখন আমি কি করব? বড় ভাইয়ের কাছে না হয় একবার গিয়ে দেখি, সে হয়তো কিছু টাকা ধার দিতে পারে। এই বলে চম্পা গেল তার দাদার কাছে টাকা ধার চাইতে। আরে সাধু বাবা, এই গরমে এই ভারী জলের কলসি নিয়ে তুমি কোথায় যাচ্ছ? কোথাও না মা, এই মাঠের পাশেই আমার গ্রাম, তাই এই মাটির কলসি নিয়ে আমি সেখানেই যাচ্ছি। আমিও গ্রামের ওদিকেই যাচ্ছি, তোমার কলসিটা দাও, আমি নিয়ে যাই। না না মা, তুমি আবার কষ্ট করতে যাবে কেন? এই সামান্য ছোট্ট কলসিটা আমি নিজেই নিয়ে যেতে বাবা, পারবো। আমি তো তোমার মেয়ের মতনই, দাও তো, আমি নিয়ে যাই। চম্পা সাধু বাবার কাছে কলসিটি নিয়ে দুজনে একসঙ্গে চলে যায় সাধু বাবার বাড়িতে এবং কলসিটি চম্পা রেখে দেয়।